ম্যান বিএলস ওয়েট ডিসকভারের এই জনপ্রিয় শুটিংটি শুরু হয় 2006 সালে। তবে আমাদের ফিরে যেতে হবে 1996-তে। বিয়ারলেস তার বন্ধুদের সঙ্গে আফ্রিকায় ঘুরতে যান, সেখান থেকে জিম্বাবুয়ে যান স্কাই ডাইভিং এর জন্য। তবে বিয়ারলেসের ভালোই অভিজ্ঞতা ছিল স্কাই ডাইভিং করার জন্য, এর আগেও বেশ কয়েকবার স্কাই ডাইভিং করেছে। সবকিছু প্ল্যান মোতাবেক চলতেছে। প্লেনটি তখন মাটি থেকে প্রায় 16,000 ফিট উপরে। গ্রিন লাইট জ্বলে উঠল, প্লেনের দরজাটিও খুলে গেল। একজন বলে উঠল, লাফ দেওয়ার সময় হয়ে গিয়েছে। সাথে সাথে সবাই লাফ দেওয়া শুরু করলো। বিয়ারলেসও লাফ দিলেন। প্রায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে তিনি নিচে পড়তে লাগলেন। তখন মাটি থেকে প্রায় 14,000 ফিট উপরে, তারপর 10,000 ফিট, তারপর 4,000 ফিট। কিছুক্ষণ পর 3,500 ফিটে চলে আসলো। তারপর প্যারাশুট খোলার সময় হয়ে গিয়েছে। তবে প্যারাশুটটা খোলার পরও গতি কোনোভাবে কমছে না। বিয়ারলেস কিছুটা চমকে গেল। তারপর উপরে দেখলো। এরপর তিনি দেখে অবাক হয়ে গিয়েছেন। দেখলেন প্যারাশুটটা পুরোপুরি খুলে নাই, রশিগুলো একটির সাথে অন্যটি লেগে আছে। এর ফলে প্যারাশুটটি তার গতি কমাতে পারছে না। এই সিচুয়েশনে তিনি রশিগুলো টানতে শুরু করলেন যেন আগের অবস্থায় ফিরে আনা যায়, কিন্তু তিনি ব্যর্থ হন। এর ফলে তিনি মাটিতে ছিটকে পড়েন। তিনি চোখে মুখে অন্ধকার দেখা শুরু করলেন। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে যেন তার মেরুদণ্ডে কেউ একজন পাথর ঢুকিয়ে দিয়েছে। বিয়ারলেস সেখানে প্রায় 4 ঘন্টা পড়ে থাকেন। তারপর তার বন্ধুরা খুঁজে পায়। তার বন্ধুরা একটা হাসপাতালে নিয়ে যায়। বিয়ারলেস বলেছিলেন তখন ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে যেন ব্যথা সহ্য করার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু ওই সিচুয়েশনে তখন তার মৃত্যুও আসতে ছিল না। তিনি ব্যথার কারণে বারবার জ্ঞান হারাচ্ছেন। ডাক্তাররা তাকে ইনজেকশন দেন। তারপর কিছুটা ব্যথা কমতে শুরু করে। বিয়ার তখন ভাবতে থাকেন তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। তখন ডাক্তার থেকে জিজ্ঞেস করলেন, আমার সুস্থ হতে কত সময় লাগবে? তখন ডাক্তার একটা এক্স-রে নিয়ে বলেন, আপনার মেরুদণ্ডের প্রধান 3টি হাড় T8, T10, T12 ভেঙে গিয়েছে। মেরুদণ্ডের এই 3টি হাড় শক্ত হওয়ার পরেও এই 3টি হাড় ভেঙে গিয়েছে। ডাক্তাররা বলেন বিয়ারলেস কখনোই আর হাঁটতে পারবেন না। তখন বিয়ারলেসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ পাহাড়ে চলা মানুষটি যেন আর কখনোই হাঁটতে পারবেন না। বিয়ারলেস বলেন, আমার হাড়গুলো ভাঙার সময় ততটা কষ্ট লাগেনি যতটা কষ্ট লেগেছে হাড়গুলো জোড়া লাগাতে। বিয়ারলেস সারাদিন হসপিটালে শুয়ে শুয়ে ভাবতে থাকে তার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যই ছিল পৃথিবী ঘুরে দেখা। ভাগ্যের কি পরিহাস, এখন নাকি সেই ছেলেটা নিজের পায়েও হাঁটতে পারবেন না। সে জীবনটা রেখে কি লাভ? মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। আমি যদি ওই সময় প্যানিক না হয়ে মাথাটা ঠান্ডা রেখে আমি চাইলে প্যারাশুটের রশিগুলো ঠিক করতে পারতাম। কিন্তু আমি কত বড় বোকা, আমি তখন মাথাটা ঠান্ডা না রেখে প্যানিক হয়ে গিয়েছি। আর সেগুলো ভাবতে ভাবতে নিজের উপর দোষারোপ করতে থাকে। এভাবে 2 মাস কেটে গেল। সে সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হতে লাগলো। কারণ তার সেই সময় বয়স ছিল মাত্র 21 বছর। আর কেউ যদি জানতে পারে সে নিজের পায়ে হাঁটতেও পারবে না, ওই সময় তার মানসিক শক্তি হারিয়ে ফেলাটা এটাই স্বাভাবিক। ঠিক ওই সময় বিয়ারের ওইটাই হতে থাকে। তার আশেপাশে মানুষরা এটা দেখে খুবই অবাক হতো। মানসিকভাবে শক্তিশালী ছেলেটি আজ ভীতু হতে শুরু করলো। কিছুদিন পর হসপিটাল থেকে তাকে রিলিজ করে দেয়। সে বাড়িতে শুয়ে শুয়ে ভাবতে থাকেন, আমি কি আর আর্মিতে জয়েন করতে পারবো না? কখনোই কি আগের মতো হাঁটতে পারবো না? তখন তার চোখ যায় দেওয়ালে টাকানো সেই মাউন্ট এভারেস্টের ছবিটির মধ্যে। তবে কে বা জানে দেওয়ালে টাকানো সেই মাউন্ট এভারেস্টের ছবিটি তার জীবনটি বদলে দিবে। ছোটবেলা থেকে বিয়ারলেস এবং তার বাবার স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে চড়া, কিন্তু সেই সময়টাতে নিজের পায়ে হাঁটতেও পারতেন না। কিন্তু তিনি এমন একটি কাজ করে বসেন যা নিজেও এক্সপেক্ট করেননি। পিঠের মধ্যে মেটাল বেস থাকার পরও তিনি ঘুরিয়ে ঘুরিয়ে সে দেওয়াল পর্যন্ত পৌঁছায় এবং ছবিটি হাতে নেয়। মনে মনে প্রতিজ্ঞা করেন, আমি নিজের পায়ে দাঁড়াবই, সে সাথে মাউন্ট এভারেস্টও চড়ে দেখাবো। সে সময় বিয়ারলেস যে পরিকল্পনা করেছিল তা প্রায় অসম্ভব। সে সময় ব্রিটিশ আর্মিরা মিশন চালু করেন।
সেখান থেকে একটি ছাড়া সবগুলোই ব্যর্থ হন। এমনকি তিনি এত বড় ইনজুরি নিয়ে এত উপর থেকে লাফ দিতে পারবে না। আর্মি থেকে কখনোই তাকে মিশনে নেওয়ার জন্য রাজি হননি। বেয়ারলেস তখন ভাবেন আর্মির পরিকল্পনায় নয়, বরং নিজের পরিচয় মিশন কমপ্লিট করবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এত বড় মিশনের জন্য অনেক টাকারও প্রয়োজন, কিন্তু তার কাছে এত টাকাও ছিল না। তখন তিনি বড় বড় কোম্পানির কাছে আবেদন করতে থাকেন তাকে স্পন্সরের জন্য। কেউ তাকে স্পন্সরের জন্য রাজি হচ্ছিল না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি বড় কোম্পানির সামনে গিয়ে দাঁড়ান। কোনো কিছু ভাবা ছাড়াই তিনি ঢুকে পড়েন এবং রিসিপশনে গিয়ে বলেন, আমাকে সিইওর সঙ্গে দেখা করতে দিন। তখন তাকে কোনোভাবে দেখা করতে দেওয়া হচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর সিইওর সঙ্গে দেখা করতে দেয়। সেখানে দুইজন ব্যক্তি থাকেন এবং তার প্রস্তাবটি শুনেন। অবিশ্বাস্যভাবে বেয়ারলেসের আত্মবিশ্বাস দেখে তাকে স্পন্সরের জন্য নিয়ে নেয়। এসএসএএফ এর মাধ্যমে তার স্বপ্ন পূরণের রাস্তা। এসএসএএফ একটি যুক্তরাষ্ট্রের ধাতব সংস্থা যা ব্রিটিশ বাহিনী পুরুষ মহিলা প্রবীণ সৈনিক এবং তাদের পারিবারিকভাবে সাহায্য প্রদান করে। প্যারাশুট দুর্ঘটনার প্রায় 58 মাস পর 1998 সালে 16 মে তার ছোটবেলার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয়। যদিও যাত্রাটি মোটেও সহজ ছিল না। বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে যান। অবশেষে দ্বিতীয় ধাপটি পেরিয়ে যান তৃতীয় ক্যাম্প। শুধু আরেকটি ধাপ, এরপরে পৌঁছাবেন মাউন্ট এভারেস্টের চূড়ায়। ঠিক তখনই সামনে আরেকটি বাধা আসে। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা তাকে 2 দিন বিশ্রাম নিতে বলেন। সেই সাথে আবহাওয়া থেকে জানায় সামনে একটি বড় ধরনের ঝড় আসতেছে, আর সেই ঝড়টি আসার পর আর কেউ উপরে উঠতে পারবে না। ওইদিকে বেয়ারলেস সুস্থ হতে হতে সেই ঝড় এসে যাবে। মনে হয় সৃষ্টিকর্তা ওই দিন তার কথা শুনে নেয়। তাই তো ঝড়টি প্রায় কাছে এসে অন্যদিকে ঘুরে যায়। মাউন্টের চূড়ায় উঠতে আরো 2 দিন সময় পেয়ে যায়। তিনি অবশেষে পৌঁছে যান এভারেস্টের 26,000 ফিট উপরে। এখানে এভারেস্টের ডেঞ্জার জোন বলা হয়। এখানে অক্সিজেন এতটাই কম যে কিছু কিছু সময় মানুষ এখানেই মারা যায়। তিনি এখানে অনেক ভয় পেয়ে যায়। তখন তিনি নিজেকে একটি কথাই বলেন, দেয়ার ইজ নট প্ল্যান বি। এটা বলে তিনি আবার উপরে ওঠা শুরু করেন। পাহাড়ের চূড়া থেকে মাত্র 400 মিটার দূরে। তার আগে মাত্র 30 জন ব্রিটিশ নাগরিক এখানে পৌঁছাতে পারেন। অবশেষে প্রায় 18 মাস পর বেয়ারলেস পৃথিবীর অন্যতম মাউন্ট এভারেস্টে পৌঁছে যায়। মাত্র 23 বছর বয়সী এভারেস্টের প্রথম সবচেয়ে কম বয়সী ব্রিটিশ নাগরিক ছিলেন তিনি। আর আত্মবিশ্বাস এবং ভয়ঙ্কর সব অভিযান তাকে সাধারণ মানুষ থেকে সুপারম্যান বানিয়ে দেয়। কিন্তু রিয়েল লাইফে বেয়ারলেসের মতো সুপারম্যান কতজনকে দেখেছ? সবচেয়ে অবাক করা কথা হচ্ছে বেয়ারলেসের একটা বিরল রোগ ছিল, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। ঠিকই শুনেছেন, ভয় পাওয়া রোগে আক্রান্ত ছিলেন বেয়ারলেস। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।